আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আল্লাহ পাকের রহমতে আমরা মক্কার উদ্দেশ্যে একটু পরেই রওনা দিব উমরা করার নিয়তে। আমাদের ফ্লাইট 4:30 20শে নভেম্বর 2024। তো উমরা করার জন্য যেসব প্রয়োজনীয় যে জিনিসগুলো আমি নিব সেগুলো জাস্ট আমি আপনাদের একটু দেখাবো এখন। চলুন। প্রথমে এহরামের কাপড়, স্যান্ডেল। এই স্যান্ডেলটা ফিতাওয়ালা স্যান্ডেল হতে হবে, অর্থাৎ এভাবে পাটা যাতে ঢাকা না থাকে সেরকম স্যান্ডেল না, ফিতাওয়ালা স্যান্ডেল এহরাম বাঁধায় অবস্থায় পড়তে হয়। একটা জুব্বা, এটা একটা জুতার কাভার বলা যায়, কারণ ওখানে নিয়ে হারাম শরীফে যখন জুতা নিয়ে যাওয়া হয় তখন কাভারটা না থাকলে সমস্যা হয়, এই জন্য একটা জুতার কাভার নিয়েছি। আপাতত আমি এর ভিতরে কেস নিয়েছি আর কি, যদি জিয়ারত বা কোনো জায়গায় ওখানে ঘুরতে নেওয়া হয় তখন কেস পরে হাঁটাটা সবচেয়ে ইজি এবং কমফর্ট মনে হয় আমার কাছে। এটা একটা এক্সট্রা ব্যাগ আমি কাপড়ের কিনেছি 150 টাকা দিয়ে। এটা যখন মসজিদে যাতায়াত করব তো অনেক সময় প্রয়োজনীয় জিনিস যেমন পানি, জমজম পানি, এগুলো ক্যারি করে হোটেলে যেতে হয়। এই কারণে এটা নিচ্ছি, অর্থাৎ হাতে না নিয়ে পিঠে থাকবে আর কি ঝোলানো, বেশ ভালো আর কি, পিঠে হবে ঝুলানো থাকবে এটা। আর এখানে কিছু কাপড় চোপড় আছে, এগুলো তো নিতেই হবে। লুঙ্গি, গামছা, টুপি, রুমাল, মোজা, অনেক সময় অনেকে মোজা ব্যবহার করার অভ্যাস, মোজা। এরপরে এদিকে তেল, সরিষার তেলটা আমি ইউজ করি সচরাচর, বিশেষ করে শীতকালে এটা খুবই উপকার। আর ওখানে ত্বকটা খুবই শুকাবে, কারণ ওখানে হিউমিডিফিকেশনটা কম। আর মাথার জন্য এই তেলটা আমি নিয়েছি, সুগন্ধি হিসেবে এটা আপাতত নিয়েছি সফরে। এহরাম বাঁধা অবস্থায় যদিও সুগন্ধি ব্যবহার করা যাবে না, তবে যখন আপনি হালাক হয়ে যাবেন, মাথা মুন্ডন হয়ে যাবে, তখন আপনি আগের মতন সবকিছুই ব্যবহার করতে পারবেন। এখানে ছোট্ট একটা আয়না আর একটা ছোট্ট কেচি, অনেক সময় মোষ কাটা বা ইয়ার জন্য এটা ব্যবহার হয়। সানগ্লাস, মরুভূমিতে সানগ্লাসটা খুবই জরুরি। এমনি নর্মাল চশমা, একটা কলম, ডায়েরি আমি লিখি তো এই জন্য ডায়েরি নিলাম। আর একটা হচ্ছে মানে ফার্স্ট এইড, মানে যে জিনিসগুলো খুব দ্রুত লাগে আমাদের অনেক সময়, যে কমন যে অসুখগুলো, ঠান্ডা, ইনফ্লুয়েন্স, জ্বর, এগুলোর জন্য নাপা। আমি একটা অ্যান্টিবায়োটিক নিয়ে গেছি এখানে, গ্যাসের ট্যাবলেট, সার্জেল, অ্যান্টিবায়োটিক, এবং পেটে যদি কোনো প্রকার ট্রাবল হয় সেই জন্য আমি এখানে ফ্লাজিলো নিয়ে রেখেছি। একটা টুপি, যাদের টুপি ব্যবহার করার অভ্যাস আছে। আর এখানে পাসপোর্টের মধ্যে ভিসা, টিকিট এবং হোটেল বুকিং এর কপি, এগুলো সবকিছু আমরা নিলাম। কিছু রিয়াল করে নিয়েছি এখানে আমরা, কারণ ওখানে অপরিচিত জায়গায় গিয়ে অনেক সময় এটা এক্সচেঞ্জ করাটা অনেক সময় একটু ডিফিকাল্টি বা সময় সাপেক্ষ বিষয়, এই জন্য আমরা এখানেই করে নিয়েছি। কিছু বাংলা টাকাও নিয়েছি, কিছু আনুষঙ্গিক খরচ, যেমন অনেক সময় ট্যাক্সি ভাড়া, এয়ারপোর্ট থেকে বাসা, এগুলোর জন্য হালকা কিছু টাকা বাংলা টাকা রেখেছি। এই বেলটা যখন এহরাম বাঁধবো তখন তো পকেট থাকবে না, এই বেলটা কোমরে বেঁধে নিলে এখানে আনুষঙ্গিক যে প্রয়োজনীয় জিনিসগুলো, বিশেষ করে টাকা পয়সা, এগুলো ক্যারি করার জন্য খুবই ভালো হবে। আর অনেকে হ্যাঙ্গার নিতে চায়, এই হ্যাঙ্গারও নিতে পারেন কাপড় ঝোলানোর জন্য। আমি দুটো হ্যাঙ্গার নিয়ে নিচ্ছি। আর এক্সট্রা একটা প্লেট, একটা গ্লাস নিয়েছি, যেহেতু আমাদের খানা সাপ্লাই দিবে মোয়াল্লেম সাহেব,
খানার বিষয়ে যদি পাত্র না পাওয়া যায় তো এটা ইউজ করবো আর কি, সেজন্য আমরা এটা নিয়ে রেখেছি। আমাদের সফরটা 14 দিনের সফর। এটা আমাদের হ্যান্ডব্যাগ হিসেবে যাবে। আর এখানে কিছু আমি খাবার, এটাতে ওই কাপড় চোপড় কিছু এখানে ঢুকাবো। আসার সময় হয়তো এটা একটু ফিল আপ হবে, তখন খেজুর টেজুর থাকবে। তো আজকে এ পর্যন্তই। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য সবার জন্য দোয়া করবো। আজকে ওয়েদারটাও ভালো, পরিষ্কার ওয়েদার, একদম পরিষ্কার ওয়েদার। আবার অন্য কোনো নেক্সট ভিডিওতে আমি আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আর সাবস্ক্রাইব করে রাখলে পরের যে আমার ভ্রমণের যে পরের অবস্থা বা আপডেট হয়তো সহজে পেয়ে যাবেন। তা আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।